তো দেখো খিচুড়ি বানানোর জন্য প্রথমে এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু জল ভরে নিলাম। এবার কিন্তু চালটা ধুয়ে নর্মালি যেরকম ভাত বসাতে দাও গ্যাসে সেরকমভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। আর এই ডালটাকে কী বেশ ডাল বলে আমার ঠিক মনে নেই, মানে কোন ডালটাকে মুগ ডাল বলে আর কোন ডালটাকে মশারির ডাল বলে আমি সত্যি কথা এখনও পর্যন্ত জানি না। সেই জন্য বলছি ওই যে হলুদ কালারের যে ডালটা হয় সেটা কিন্তু ভেজে নিতে হয়, তাই কিন্তু হালকা আমার মা একটু ভেজে নিয়েছিল। তারপরে ওই যে অরেঞ্জ কালার ডাল, দুটো ডালই কিন্তু একসাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটে ধোয়া হয়ে গেছে, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সব কিন্তু কমপ্লিট কাটা। এখানে দেখো ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই যেখানে কিন্তু আলু সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো প্রায় ভাত মানে এখন হচ্ছে, পুরো হয়নি, ভাতটা হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে এখন আলু সিদ্ধ হয়ে এসেছে, এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ এতটা গরম যে পুরো ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে যাচ্ছে। এবার কড়াটাকে গরম করে নিতে হবে, নিয়ে তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল, তারপরে দিতে হবে কী বলে ওটা, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, মানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। তো তারপরে কিন্তু দিতে হবে এখানে আদা রসুন বাটা। তো এগুলো কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি বানাইনি, আমার মা বানিয়েছে মানে খিচুড়িটা পুরো। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি আর লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু তোমাদের লঙ্কাটা দিতে হবে। তো দেখো এখানে কিন্তু ভাতে লবণও দিয়ে দিচ্ছে আমার মা পরিমাণ মতো। তারপরে যদি লবণ কম মনে হয় তারপরে আবার পরে দিয়ে দেবে, আপাতত দিয়ে দিচ্ছে লবণ। তো এবারে দেখো সেই মশলাতে কিন্তু দিয়ে দিয়েছি আমার মা সেই সিদ্ধ করা আলু। বুঝতেই পারছো একবার এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, মানে আমার মা যেটা যেটা যেরকম করেছে সেরকমই কিন্তু তোমাদের দেখালাম। তারপরে মা পরিমাণ মতো দিয়ে দিয়েছে লবণ আর হলুদ। তো আমি কিন্তু খিচুড়িটা বানাইনি, প্রথমেই তোমাদেরকে বললাম মা বানিয়েছে, আর মা যেভাবে বানাচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এইভাবে বানিয়েও খুবই ভালো লাগবে। তো তারপরে দেখো আমার মায়ের ভাতটা দেখে নিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কি না, মানে ভাত হয়ে গেছে কি না। তারপরে কিন্তু ওই সিদ্ধ করার ডালটা কিন্তু এতে দিয়ে দিতে হবে। তারপরে ওই যে আলু যেটা মা কষিয়ে নিল সেটা কিন্তু এই ভাতের ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর। আর তোমরা কিন্তু যেরকম পায়েস যেন করতে গেলে যেরকম সারাক্ষণ নাড়তে হয় নাহলে পায়েস বসে যায়, তো তেমনই কিন্তু খিচুড়িও কিন্তু বসে যায়, যে কারণে তোমাদের ভালোভাবে নাড়তে হবে। তো এবারে দেখো মা এখানে কিন্তু কড়া গরম করে নিয়েছে, আর তাতে নর্মালি জিরে ভেজে নিচ্ছে, আর জিরে ভেজে নিয়ে কিন্তু সেটা গুঁড়ো করে নেবে মা। তো তারপরে দেখো এখানে কিন্তু এখন খিচুড়ি ফোটা আরম্ভ করে দিয়েছে, আর মা কিন্তু এখানে দিয়ে দিল জিরে গুঁড়ো, ঠিক আছে। তো এই দেখো এখন দিয়ে দিল জিরে গুঁড়ো, এবারে কিন্তু মা দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো। তোমরা যদি চাও তাহলে তোমরা এরকম প্যাকেট গরম মশলা না ব্যবহার করে নর্মালি যে গোটা গরম মশলা হয় তা সেটা জিরে একসাথে মানে তোমরা ভেজে আর গুঁড়ো করে দিয়ে দিতে পারো। সো দেখো এখন কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার প্লেটে সাজিয়ে তোমাদের দেখায়। তো দেখো আমি কিন্তু এখানে প্লেটে ঢালিনি, কারণ গরম জিনিস প্লেটে দিলে না একটু সেই কীরকম যেন হয়ে যায় প্লেটটা পরে, তো সেই জন্য একটা থালায় ঢেলে নিয়েছি। খিচুড়িটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।